নমস্কার প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই নতুন আপডেট ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোনার দামে বড় পতন, বর্তমান বাজার দর এবং ভবিষ্যতে দাম বাড়বে নাকি আরও কমবে, এই সব গুরুত্বপূর্ণ বিষয়। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই বড় আপডেট। প্রিয় দর্শক, অবশেষে আবারও কমল সোনার দাম। গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বাজারে ওঠানামার কারণে দেশীয় বাজারেও তার প্রভাব পড়েছে। ডলারের দাম বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে সোনার দামের সামান্য পতনের কারণে দেশীয় বাজারে প্রতি ভরিতে কয়েক হাজার টাকা কমে গেছে সোনার দাম। এতে স্বস্তি পেয়েছেন সাধারণ ক্রেতারা, বিশেষ করে যারা বিয়ে বা গয়না কেনার পরিকল্পনা করছেন। রুপোর বাজার দর। আজকের আপডেট। চলুন প্রথমে দেখে নিই রুপোর বর্তমান বাজার দর। 1 গ্রাম রুপো সমান 250 টাকা, 100 গ্রাম সমান 25,000 টাকা, 1 কেজি রুপো সমান 2.5 লক্ষ টাকা। গতকালকের তুলনায় আজ তেমন কোনো পরিবর্তন নেই, তবে দাম এখনও কমতির মধ্যেই রয়েছে। এবার আসি সোনার দামের দিকে। 18 ক্যারেট সোনার দাম 1 গ্রাম সমান 11,185 টাকা, 8 গ্রাম সমান 89,440 টাকা, 10 গ্রাম সমান 1,11,850 টাকা, 100 গ্রাম সমান 11,18,500 টাকা। গতকালকের তুলনায় প্রায় 13,500 টাকা পতন হয়েছে। 1 ভরি মেকিং চার্জ ও ট্যাক্স বাদে প্রায় 1,20,051 টাকা। যারা গয়না বানাতে চান তাদের জন্য এখন খুব ভালো সুযোগ। 22 ক্যারেট হলমার্ক সোনা 1 গ্রাম সমান 13,670 টাকা, 8 গ্রাম সমান 1,09,360 টাকা, 100 গ্রাম সমান 13,67,000 টাকা। গতকালকের তুলনায় প্রায় 16,500 টাকা কমেছে। 1 ভরি সমান 1,56,371 টাকা হোলসেল রেট। মনে রাখবেন, দোকানে কিনলে এর সাথে 3% জিএসটি মেকিং চার্জ যোগ হবে। 24 ক্যারেট খাঁটি সোনা 1 গ্রাম সমান 14,913 টাকা, 8 গ্রাম সমান 1,19,304 টাকা, 10 গ্রাম সমান 14,930 টাকা, 100 গ্রাম সমান 14,91,300 টাকা। গতকালকের তুলনায় 18,000 টাকা পতন। এটি সম্পূর্ণ খাঁটি সোনা, সাধারণত বার বা বিস্কুট হিসেবে ব্যবহৃত হয়। কেন কমল সোনার দাম? প্রিয় দর্শক, এখন প্রশ্ন হল, হঠাৎ করে কেন সোনার দাম কমল? এর প্রধান কারণগুলো হল মার্কিন ডলারের দাম বৃদ্ধি, সুদের হার বেড়ে যাওয়া, আন্তর্জাতিক বাজারে চাপ কমা। যখন ডলার শক্তিশালী হয় তখন বিনিয়োগকারীরা সোনা ছেড়ে ডলারে বিনিয়োগ করে, ফলে সোনার চাহিদা কমে যায় এবং দাম কমে। আন্তর্জাতিক পরিস্থিতি। বিশেষজ্ঞদের মতে, যদি বিশ্বে যুদ্ধ বা অর্থনৈতিক অস্থিরতা বাড়ে তাহলে আবার সোনার চাহিদা বাড়বে, ফলে দাম আবারও দ্রুত বাড়তে পারে। কারণ সোনার সবসময় নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়। দেশীয় বাজার বিশ্লেষণ। ভারতে সোনার দাম নির্ভর করে আমদানির খরচ, ডলারের রেট, ট্যাক্স, স্থানীয় চাহিদা। বর্তমানে ডলারের দাম বেশি হওয়ায় আমদানি খরচ বাড়ছে, তাই ভবিষ্যতে আবার দাম বাড়ার সম্ভাবনা থাকছে। ড্রপ কয় আগামী 1 থেকে 3 মাসের পূর্বাভাস। বিশেষজ্ঞরা বলছেন, খুব বেশি কমার সম্ভাবনা নেই, আবার হঠাৎ করে খুব বেশি বাড়বেও না। সোনার দাম মাঝামাঝি অবস্থায় থাকতে পারে। 50,000 বা খুব কম লেভেলে নামার সম্ভাবনা কম, আবার হঠাৎ রেকর্ড বাড়ার সম্ভাবনাও এখন কম। কখন দাম বাড়তে পারে? বিয়ের মরশুম, উৎসবের সময়। এই সময় চাহিদা বাড়লে সোনার দাম আবার বাড়তে পারে। ক্রেতাদের জন্য পরামর্শ, এখনই সব টাকা দিয়ে না কিনে ধাপে ধাপে সোনা কিনুন। দাম কমলে একটু কিনুন, আবার কমলে আবার কিনুন। এতে আপনার গড় দাম কম থাকবে। বিনিয়োগকারীদের জন্য সোনা এখনও একটি নিরাপদ বিনিয়োগ, দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন দিতে পারে। শেষ কথা, প্রিয় দর্শক, বর্তমানে সোনার দাম আগের তুলনায় অনেকটাই কমে গেছে, তাই যারা গয়না বানাতে চান বা বিনিয়োগ করতে চান তাদের জন্য এখন ভালো সুযোগ। ভিডিও শেষ করার আগে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে প্রতিদিন এই ধরনের আপডেট আপনি সবার আগে পেয়ে যান।
ধন্যবাদ প্রিয় দর্শক, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।